আসসালামু আলাইকুম। কাজের জন্য বছরের অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতে হয় কাঠমিস্ত্রি মুকুন্দকে। বাড়িতে তার স্ত্রী নির্মলা তার মায়ের সাথে থাকে, কিন্তু একদিন মুকুন্দ জানতে পারে যে নির্মলা তাদের গ্রামের একটি ছেলের সাথে পরকীয়া প্রেম করছে। এমনকি সে ওই ছেলেকে তাদের বাড়িতে ডেকে এনে প্রায় শারীরিক সম্পর্ক করে। গ্রামেও রটে যায় নির্মলার এই পরকীয়া প্রেমের কাহিনী। মুকুন্দ সিদ্ধান্ত নেয় যে সে নির্মলাকে ওই ছেলের সাথে হাতে নাতে ধরবে, কিন্তু নির্মলাকে হাতে নাতে ধরতে গিয়ে এমন কিছু সামনে আসে যা অবাক করে দেয় গ্রামের সবাইকে। এমনই এক কাহিনী নিয়ে আজ এক্সপ্লেন করব সম্প্রতি রিলিজ হওয়া মালায়ালাম মুভি আভিহিথাম। তো চলুন আর দেরি না করে চলে যাই মুভির গল্পে। মুভির শুরুতে আমাদের প্রকাশ নামের এই লোকটিকে দেখানো হয়। প্রকাশ তার বন্ধুদের সাথে গভীর রাত পর্যন্ত মদ পান করছিল। মদ পান শেষে যখন সে বাড়ি ফিরে, তখন সে দেখে যে তার প্রতিবেশী মাধবের ঘর থেকে কিছুর আওয়াজ আসছে। সে আওয়াজ শুনে প্রকাশ সেখানে উকি দেয়। তখন সে দেখে যে সেখানে একজোড়া নারী পুরুষ ইন্টিমেট হচ্ছে। সে মহিলাটির মুখ দেখতে পায় না, কিন্তু পুরুষটির মুখ দেখতে পায়। প্রকাশ লুকিয়ে লুকিয়ে তাদের দেখছিল। এর কিছুক্ষণ পর সেই যুগল সেখান থেকে চলে যায়, কিন্তু প্রকাশ তখনও মহিলাটির মুখ দেখতে পাচ্ছিল না। তবে সে দেখতে পায় যে পুরুষ লোকটি এই গ্রামের বিনোদ। গ্রামে তার একটি আটাকল ছিল যেখানে সে গম পিষত। প্রকাশ জানতে চায় যে বিনোদের সাথে থাকা মহিলাটি কে। আসলে মাধবের বাড়িতে দুজন মহিলা আছে, তাই প্রকাশ বুঝতে পারছিল না যে বিনোদের সম্পর্কটা ঠিক কার সাথে। প্রকাশ পরদিন সকালে ভেনু নামের একটি লোকের কাছে যায়। ভেনু ওই গ্রামের একমাত্র দর্জি। প্রকাশ গত রাতে যা যা দেখেছে সেই সব কথা সে ভেনুকে জানায়, কিন্তু ভেনু প্রকাশের কথায় বিশ্বাস করতে পারছিল না। আসলে ভেনু আর মাধব দুজনেই খুব ভালো বন্ধু। ভেনু প্রকাশের কথা বিশ্বাস না করে বলে যে যতক্ষণ পর্যন্ত না আমি আমার নিজের চোখে এসব দেখছি, ততক্ষণ আমি তোমার কথায় বিশ্বাস করব না। মাধবের পরিবারে মাধবের স্ত্রী এবং তার দুই ছেলে আছে, যাদের নাম মুরালি ও মুকুন্দ ছিল। মুরালির এখনো বিয়ে হয়নি, তবে মুকুন্দের বিয়ে হয়েছে। তার স্ত্রীর নাম নির্মলা। তাদের একটি মেয়েও ছিল। আর প্রকাশের পুরো সন্দেহ ছিল যে নির্মলার সাথে বিনোদের সম্পর্ক চলছে, কিন্তু ভেনু তার কথা বিশ্বাস করতে রাজি হয় না। সে বলে যে মাধবের সাথে কথা বলার আগে সে নিজের চোখে সব দেখতে চায়। মাধব তার দুই ছেলেই কাঠমিস্ত্রির কাজ করত, আর তারা কাজের জন্য বেশিরভাগ সময় বাহিরেই থাকে। এরপর প্রকাশের ভেনু দুজনে মিলে একটি প্ল্যান করে যে আজ রাতে তারা আবার মাধবের বাড়ির কাছে যাবে এবং লুকিয়ে তাদের জন্য অপেক্ষা করবে। হয়তো আজ রাতেও তারা আবার দেখা করতে আসবে। প্ল্যান মতো তারা রাতে সেখানে যায়। তারা মাধবের বাড়ির পেছনে একটি গাছের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে থাকে। তখন তারা দেখে যে একটি মহিলা সেখানে কারোর জন্য অপেক্ষা করছে। এবারও মহিলাটির চেহারা দেখা যাচ্ছিল না, যার কারণে তারা বুঝতে পারছিল না যে মহিলাটি নির্মলা নাকি অন্য কেউ। কিছুক্ষণ পর সেখানে বিনোদ আসে, কিন্তু বিনোদকে দেখে মাধবের পোষা কুকুর টাইগার ঘিউ ঘিউ করতে শুরু করে। বিনোদ তখন কুকুরটির দিকে একটি হাড় ছুঁড়ে মারে। এটাতে সে কিছু ওষুধ মিশিয়ে দিয়েছিল, যার ফলে কুকুরটি ঘুমিয়ে পড়ে। এরপর বিনোদ আর সেই মহিলাটি অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলে। এরপর তারা মাধবের বাড়ির বাথরুমের ভেতরে যায় এবং সেখানে ঘনিষ্ঠ হয়। এখন এইসব দেখে ভেনু বেশ হতবাক হয়ে যায়। প্রকাশের কথায় তার এখন পুরোপুরি বিশ্বাস হয়, কিন্তু সে তখনও দেখতে পায়নি যে মেয়েটি নির্মলা কিনা। তবে সে যেহেতু সবসময় মহিলাদের পোশাক সেলাই করত, তাই তাদের শরীরের গঠন দেখে সে নিশ্চিত হয় যে এই মহিলাটি নির্মলাই। আর এই কারণে সে ঠিক করে যে সেই কথাটি মাধবকে জানাবে। কিন্তু এখানে মাধবের সম্মানের প্রশ্ন ছিল, তাই ভেনু প্রকাশকে বলে যে প্রকাশ যেন এই বিষয়ে কাউকে কিছু না জানায়, কারণ সে চায় না যে মাধবের সম্মান এইভাবে নষ্ট হোক। প্রকাশ তাকে হ্যাঁ বললেও সে দেখতে চাইছিল যে মাধব এবং তারা কেমন রিয়েকশন দেখায়। অন্যদিকে আমরা দেখি যে ভেনু মাধবকে না জানিয়ে তার ছেলে মুরালিকে ফোন করে এবং নির্মলার ব্যাপারে সবকিছু জানায়, যা শুনে মুরালিও বেশ হতবাক হয়ে যায়। তার বিশ্বাস হচ্ছিল না যে তার বৌদি নির্মলা বিনোদের সাথে পরকীয়ার সম্পর্ক রাখতে পারে। এবার মুরালি যখন এই কথা মাধবকে জানায়, তখন মাধব এটা শুনে খুব অবাক হয়, কিন্তু তিনি জানতেন যে ভেনু কোনো কথা এমনি এমনি তাকে বলবে না। ভেনু যেহেতু বলেছে, তাহলে এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো সত্যতা আছে। কিন্তু তিনি তবুও মুরালিকে বলে যে এখনই তারা মুকুন্দকে এই কথা জানাবে না, তাদের প্রথমে বিষয়টা নিশ্চিত হতে হবে। এরপরই তারা ভাববে যে মুকুন্দকে কিভাবে জানানো যায়। এই কারণে তিনি মুরালিকে গ্রামে যেতে বলে এবং প্রথমে বিষয়টি শিওর হতে বলে। এরপর মুরালি গ্রামে আসে এবং ভেনুর সাথে দেখা করে। সেখানে ভেনু মুরালিকে সবকিছু বলে যে সে কিভাবে রাতে লুকিয়ে বাড়ির বাহির থেকে সবকিছু দেখেছিল। সে সেখানে কি দেখেছিল তাও মুরালিকে বলে। এইসব শোনার পর মুরালি ঠিক করে যে আজ রাতে সেও একইভাবে ঘরের বাহিরে লুকিয়ে থাকবে আর দেখবে যে তার বৌদি সত্যি বিনোদের সাথে দেখা করে কিনা। আর এই কারণেই মুরালি তার একজন বন্ধুকে নিয়ে বাহিরে অপেক্ষা করতে থাকে, যাতে নির্মলা সেখানে
সেখানে বিনোদের সাথে দেখা করতে আসলে তাকে দেখতে পায় তারা। দেখতে দেখতে রাত চলে আসে। আজও সেই মহিলাটি বিনোদের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অন্ধকারে আজও তারা সেই মহিলাটির মুখ দেখতে পাচ্ছিল না। সেই মহিলাটি সেখানে এসে অনেকক্ষণ ধরে বিনোদের জন্য অপেক্ষা করে, কিন্তু বিনোদ সেখানে না আসায় মহিলাটি আবার চলে যায়। তাই আজ মুরালি কিছুই দেখতে পায় না। এজন্য সে ঠিক করে যে সারাদিন সে নির্মলার উপর নজর রাখবে। পরদিন সে নির্মলাকে দেখে সেজে গুজে আটা কলে যাচ্ছে। সেখানে সে বিনোদের সাথে অনেক হেসে হেসে কথা বলছিল। আর এটা দেখে মুরালির নির্মলার উপর সন্দেহ বাড়তে থাকে। তার মনে হয় যে ভেনু তাকে যা কিছু বলেছিল তা সত্যি। তাই সে এই কথা মাধবকে জানায়। মাধব এই কথা শুনে অনেক চিন্তিত হয়ে পড়ে, কিন্তু তিনি মুরালিকে বলে যে এই সমস্ত কথা মুকুন্দকে বলার আগে সে যেন গিয়ে সবার আগে মহেশের সাথে কথা বলে, কারণ মহেশই তাদের বলতে পারে যে এরপর তাদের কি করা উচিত। এরপর মুরালি মহেশের কাছে যায়। সে মহেশকে যা কিছু দেখেছে তার সব জানায়। মহেশ এই গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি, পাশাপাশি মাধবের সাথেও তার বেশ ভালো সম্পর্ক ছিল। সে মুরালিকে বলে যে তাদের সবার আগে নির্মলা আর বিনোদকে হাতে নাতে ধরতে হবে। এরপর মুকুন্দকে তার মেয়েকে নিজের কাছে রাখতে হবে এবং নির্মলাকে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত। তখন আমরা জানতে পারি যে মহেশ তার নিজের স্ত্রীর উপরে অনেক রাগারাগি করত, অর্থাৎ সে ছিল খুব কড়া স্বভাবের এবং সবসময় তার স্ত্রীকে বকাবকি করত। তার স্ত্রীর কারোর সাথে কথা বলার বা বাহিরে কোথাও যাওয়ার অনুমতি ছিল না। সে সবসময় যা বলতো তার স্ত্রী তাই করতে বাধ্য থাকতো। এমনকি সে নিজের ইচ্ছে মতো কোনো টিভি সিরিয়ালও দেখতে পারতো না। আর মহেশের এই কঠোরতার কারণে তার স্ত্রী গীতা তাকে খুব ভয় পেত। মহেশের ধারণা ছিল যে মহিলাদের সবসময় এইভাবেই কন্ট্রোলে রাখা উচিত, সে নিজের স্ত্রী হোক বা মেয়ে বা বোন। এরপর আমরা মাধবকে দেখি যে মুকুন্দকে নির্মলার ব্যাপারে সবকিছু বলে দিয়েছে। এই কথা শুনে মুকুন্দ খুব কষ্ট পায়, কারণ সে নির্মলাকে খুব ভালোবাসতো। সে বিশ্বাস করতে পারছিল না যে নির্মলা তার সাথে এমনটা করতে পারে। তবে সে এটাও জানতো যে তার বাড়ির লোকেরা এত বড় মিথ্যা কথা তাকে কখনোই বলবে না। এরপর মাধব মুকুন্দকে বোঝায় যে সে যেন বাড়িতে গিয়ে নির্মলার সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলে, যেমনটা সে সবসময় বলতো। আসলে তারা পরিকল্পনা করছিল যে তারা নির্মলা আর বিনোদকে হাতে নাতে ধরবে। এই কারণে মুকুন্দকে তার আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। এরপর মুকুন্দ মুরালির সাথে বাড়ি আসে। সেখানে মুকুন্দ নির্মলার সাথে ভালো ব্যবহার করছিল না, মানে সে তাকে কিছু বলছিল না, কিন্তু তার সাথে ঠিকঠাক কথাও বলছিল না। এটা দেখে নির্মলাও বুঝতে পারছিল না যে মুকুন্দ ঠিক কি হয়েছে। মুকুন্দ হাজার চেষ্টা করেও নির্মলার সাথে স্বাভাবিক হতে পারছিল না। তার মনে বারবার নির্মলার করা এই অপরাধের কথা তার মনে হচ্ছিল, আর সে বিশ্বাস করতে পারছিল না যে নির্মলা তাকে এমন ভাবে ঠকাতে পারে। এরপর সে সেজে গুজে মশলা পিষতে আটা কলের দিকে যায়। এটা দেখে মুকুন্দ রেগে যায় এবং নির্মলাকে জিজ্ঞেস করে যে সে এত সেজে কেন যাচ্ছে। এই সমস্ত কথা মুকুন্দের মা শুনতে পায় এবং ছেলেকে বকাবকি করতে শুরু করে যে তার কি হয়েছে, সে কেন নির্মলার সাথে এভাবে কথা বলছে। এর কোনো জবাব মুকুন্দ তার মাকে দেয় না। এখন মুকুন্দর কাছে এই সমস্ত কিছু সহ্য করা কঠিন হয়ে উঠছিল। সে শুধু চাইছিল যে তাড়াতাড়ি সে নির্মলাকে বিনোদের সাথে ধরুক এবং তার সত্যিটা সবার সামনে নিয়ে আসুক। তখন মাধবের সাথে মিলে তারা প্ল্যান করে। তারা ঠিক করে যে মুকুন্দ এবং মুরালি দুজনই সবসময়কার মতো বলবে যে তাদের কিছু কাজ আছে এবং এই কারণে তারা বাড়ি থেকে বেরিয়ে যাবে। তারা বাড়ির লোকেদের মিথ্যে বলবে যে তারা রাতেও ফিরবে না, কিন্তু আসলে তারা বাড়ির বাইরে যে গাছটি আছে সেখানে লুকিয়ে বসে থাকবে, যাতে তারা নির্মলা আর বিনোদকে হাতে নাতে ধরতে পারে। আর যখন নির্মলা আর বিনোদ বাথরুমের ভেতরে চলে যাবে, তখন মুরালি আর মুকুন্দ মিলে বাথরুমের দরজা বাইরে থেকে তালা দিয়ে দেবে। নির্মলা ও বিনোদকে হাতে নাতে ধরতে তাদের প্ল্যান তৈরি ছিল এবং মহেশও তাদের এই পরিকল্পনায় যুক্ত হয়। আসার আগেও সে নিজের স্ত্রীকে সতর্ক করে যে সেও যেন চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ে, এখানে সেখানে কোথাও যেন না যায়। একই সাথে সে যেন টিভি দেখাও বন্ধ করে দেয়। এই কথা বলে মহেশও নিজের বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর তারা অপেক্ষা করতে শুরু করে যে কখন বিনোদ সেখানে আসবে। কিছুক্ষণ পর আবার সেই মহিলাটি বাইরে এসে অপেক্ষা করতে থাকে, কিন্তু অন্ধকারের কারণে আজও সেই মহিলাটির মুখ ঠিকভাবে দেখা যাচ্ছিল না। তখন মুকুন্দ খুব কাঁদতে শুরু করে, কারণ সে নির্মলাকে খুব ভালোবাসতো এবং তার এই কথায় বিশ্বাস হচ্ছিল না যে নির্মলা তাকে ঠকাচ্ছে। অন্যদিকে আমরা দেখি যে কিছুক্ষণ পর বিনোদ দেয়াল টপকে ভেতরে আসে এবং টাইগারকে হাড় ছুঁড়ে দেয়। সেটা খাওয়ার পর কুকুরটি অজ্ঞান হয়ে যায়। এরপর বিনোদ আর সেই মহিলাটি সরাসরি ওয়াশরুমের ভেতরে চলে যায়। এটি দেখে মুরালি আর মুকুন্দ সঙ্গে সঙ্গে বাহিরে আসে এবং ওয়াশরুমের দরজায় বাইরে থেকে তালা দিয়ে দেয়। এরপর তারা তাদের সব পাড়া প্রতিবেশীদের ডাকতে শুরু করে। সবাই বাথরুমের বাইরে জড়ো হয়ে যায়। বাইরে গোলমালের আওয়াজ শুনে মুকুন্দের মাও বাইরে আসে। সে মুকুন্দকে জিজ্ঞেস করে যে এখানে এসব কি হচ্ছে। তখন মুকুন্দ তার মাকে জানায় যে নির্মলার সাথে বিনোদের পরকীয়া সম্পর্ক চলছে। আজ তারা তাদের হাতে নাতে ধরেছে, তারা এখন বাথরুমের ভেতরে আছে। এই কথা শুনে মুকুন্দের মা খুবই অবাক হয় এবং মুকুন্দকে বলে যে মুকুন্দ পাগল হয়ে গেছে, সে ভুলভাল কথা বলছে। সে মুকুন্দ
মুকুন্দকে বলে যে যদি নির্মলা ওয়াশরুমে থাকে তাহলে ঘরের ভেতরে কি আছে। এই কথা শুনে মুকুন্দ বেশ অবাক হয়। ঠিক তখনই নির্মলা ঘর থেকে বেরিয়ে আসে। এটা দেখে মুকুন্দ বেশ খুশি হয়, কারণ সে নিশ্চিত হতে পেরেছে যে বিনোদ আসলে নির্মলার সাথে ছিল না। এরপর তারা বাথরুমের দরজা খোলে আর দেখে যে বিনোদের সাথে থাকা মহিলাটি আর কেউ নয় বরং গীতা, অর্থাৎ মহেশের স্ত্রী। গীতাকে বিনোদের সাথে বাথরুমের ভেতরে দেখে মহেশ একেবারে স্তব্ধ হয়ে যায় যে তার স্ত্রী তাকে ঠকাচ্ছে, আর এটা কিভাবে সম্ভব। মহেশ তার স্ত্রীর ওপর খুব রেগে যায়। সে তাকে মারার জন্য এগিয়ে যেতে থাকে, কিন্তু সবাই তাকে আটকায়। এরপর মহেশ গীতাকে অনেক কথা শোনায়। এতে গীতাও রেগে যায় এবং মহেশকে বলে যে মহেশ তাকে কখনোই ভালোবাসেনি। সে তো সবসময় হিটলারের মতো শুধু তাকে আদেশ করত, কখনো বাইরে যেও না, কখনো টিভি দেখো না, কখনো কারোর সাথে কথা বলো না। সে কখনো গীতার ইচ্ছে জানার চেষ্টা করেনি আর কখনো গীতাকে ভালোবাসেনি। দিন গীতার সাথে বিনোদের দেখা হয় এবং তাদের বন্ধুত্ব হয়। তখন বিনোদ তাকে সেই সম্মান দেয় যা সে চাইতো। বিনোদ তাকে ভালোবাসতে শুরু করে আর গীতা শুধু ভালোবাসায় দরকার ছিল, আর এই কারণেই তাদের দুজনের মধ্যে সম্পর্ক শুরু হয়। তাই গীতা মহেশকে বলে যে সে যা করেছে তা ভুল, কিন্তু সে এর জন্য একটু অনুতপ্ত নয়। গীতা মহেশকে বলে যে মহেশ নিজে তো বাড়ির বাইরে ঘুরে বেড়ায়, কিন্তু তাকে বাড়ির বাইরে আসতে দেয় না। অন্যদিকে মুরালি এবং মুকুন্দ নির্মলার কাছে ক্ষমা চায়, কিন্তু নির্মলার শাশুড়ি মানে মুকুন্দর মা তাদের দুজনের উপর খুব রেগে ছিল। তিনি মুকুন্দকে এবং মুরালিকে থাপ্পড় দেয়। তিনি তাদের বলেন যে নির্মলা এমন কিছু করতে পারে, এই কথা তারা বিশ্বাসই বা করলো কিভাবে, আর তারা কেন তাকে এই কথাটা আগে জানায়নি। মুকুন্দের মা বলেন যে যদি গীতা বিনোদের সাথে বাথরুমে নাও থাকতো তবুও তিনি এই কথা বিশ্বাস করতেন না যে বিনোদের সাথে নির্মলার সম্পর্ক আছে, কারণ নির্মলা যেভাবে গোটা বাড়ি আর বাড়ির লোকদের খেয়াল রাখে এমন মহিলা কারোর সাথে সম্পর্ক রাখতে পারে না, আর সে কাউকে ঠকাতে পারে না। তিনি মুকুন্দ আর মুরালিকে অনেক বকাঝকা করতে থাকে যে তারা তো সবসময় তাদের বাবার সাথে বাহিরে বাহিরে থাকে, কিন্তু নির্মলা এবং সে নিজে পুরুষ সংসার সামলায়। সে বলে যে আমরাও তো মানুষ, তোমাদের কাজের লোক না, তাই তোমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তারা যেন তাদের স্ত্রীকে সবসময় খুশি রাখে এবং তাদের ইচ্ছাও জানার চেষ্টা করে। এই পুরুষেরা তো শুধু নিজেদের মতো করে জীবন যাপন করে আর তারপর স্ত্রীদেরকেই সন্দেহ করে। এখন এই কথা শোনার পর মুরালি এবং মুকুন্দ দুজনেই নিজের ভুল বুঝতে পারে এবং তারা দুজনেই নির্মলার কাছে ক্ষমা চায়, আর নির্মলাও তাদের ক্ষমা করে দেয়। এরপর নির্মলার শাশুড়ি মাধবকেও ফোনে অনেক কথা শোনায় এবং তাকে কান ধরে উঠবস করায়। এখন মাধবও উঠবস করতে করতে নির্মলার শাশুড়ির কাছে ক্ষমা চায়। মহেশের অবস্থা দেখে তারা সবাই বুঝতে পারে যে ভালোবাসা কাউকে বন্ধন রেখে হয় না। যদি তুমি কাউকে সত্যিকারের ভালোবাসো তবে সেই মানুষটিকে স্বাধীনভাবে থাকতে দেওয়া উচিত, তার ইচ্ছেকে গুরুত্ব দেওয়া উচিত। এরপরও যদি সে নিজের ইচ্ছায় তোমার সাথে থাকে তবেই সে ভালোবাসা খাঁটি, না হলে কাউকে ভয় দেখিয়ে বা জোর করে নিজের কাছে ধরে রাখাকে ভালোবাসা বলা যায় না। আর এর সিনের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন।